নমস্কার সকলকে। আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বাড়ির পুজোর পার্ট 2। অনেক লেট হলো, তার জন্য প্রথমেই অনেক 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 সরি। দেখো, বাড়ির পুজোতে আমি কিন্তু সন্ধেবেলা একদম দারুণ সুন্দর করে সাজগোজ করেছিলাম। তারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, এইবার তোমাদেরকে বলে রাখি, আজকের এই ব্লগটা তোমরা যে দেখতে পাচ্ছ সেইটা কিন্তু হতে চলেছে পুজোর দিন এবং পুজোর পরের দিন মিলিয়ে একটি ব্লগ। খুবই ছোট্ট। এবার খুব ছোট্ট হওয়ার কারণটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি যখন এই ভিডিওটা স্টার্ট করেছিলাম তখন ঘড়িতে প্রায় রাত 1:30। কারণ যখন বাড়িতে আত্মীয় স্বজন অতিথিদের আনাগোনা হয় তখন আমি ভীষণ পরিমাণে ব্যস্ত থাকি। আমরা বাড়ির প্রত্যেকটা মানুষই তাদের আপ্যায়নে ব্যস্ত থাকি, তাই আর কি সেইভাবে আমার ভিডিও করে ওঠা হয় না। আসলে একা হাতে সব কিছু আমাদেরকেই করতে হয়। আর এখন দেখো, এখানে কিন্তু বড়মার পুজো স্টার্ট হয়ে গিয়েছে। এত এত জবা ফুলের মালা, রজনীগন্ধার মালা, জুঁইয়ের মালা, নীলকণ্ঠের মালা এবং বেলপাতার মালাতে মা যেন সেজে উঠেছে এক আরও সুন্দর সাজে। কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে, তাই না বড় মাকে? তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না বাড়ির বড় মাকে কেমন হয়েছে দেখতে এবং তার সাজসজ্জা সব মিলিয়ে তাকে কেমন লাগছে। সাথে সাথে একটু সময় পেলে জানিয়ে দিও আমাকে কেমন লাগছে। চলো, এখন হলো মায়ের পুজো দেখা যাক। বড়মার পুজো শুরু হয়ে গিয়েছে আর বেশ কিছুক্ষণ বড়মার পুজো মন ভরে দেখে চললাম খাওয়া দাওয়া করে। এখানে দিদি, আমি, আর্য, ভাই, রিক্তা, সঞ্জুদা সকলেই ছিলাম। অনেক অনেক গল্প করছিলাম, সাথে মজার মজার আড্ডা, ইয়ার্কি, খাওয়া দাওয়া। বাড়িতে একটা অনুষ্ঠান মানেই যেন বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন আর সব থেকে বেশি ভাই বোনেদের সাথে জমিয়ে আড্ডা দেয়া। খেতে, শুতে, বসতে, গল্প করতে সব কিছুতেই যেন একদম জমজমাট আড্ডা। দেখো, ওই দিনের পরে আমি আর কোনোরকম কোনো ভিডিও করিনি, কারণ আমার আর শরীর দিচ্ছিল না। তাই চলে আসলাম একেবারে সকালবেলা। পুজো শেষ হতে হতে প্রায় ভোর 5:30 বেজে গিয়েছিল। তারপরে ধীরে ধীরে বড়মার ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে আবার তোমাদেরকে দর্শন করালাম সকাল সকাল কিন্তু বড়মার। বড়মার পুজোতে পুজোর আগের দিন, পুজোর দিন এবং পুজোর পরের দিন অনেক অনেক রকম কাজে আমরা সকলে ব্যস্ত থাকি। তার মধ্যেই মজা, আনন্দ, আড্ডা, ইয়ার্কি সব চলতে থাকে। যেমন ধরো, এই ঘরে এসেই আমি দেখলাম এদের ঘুমের আর শেষ নেই। দেখো, রিক্তা ওখানে কীভাবে ঘুমাচ্ছে, অঘরে ঘুমাচ্ছে, আর ভাই এখানে বসে বসে ফোন চাপছে। ও আর কি ঝিমঝিম একটা ভাব। আর এখানে আমরা সকলে বসে ফল প্রসাদ সব গোছাচ্ছি, কারণ সকালবেলা যতজন আসবে তাদের সকলকে প্রসাদ গুছিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু সেই দিন আমাদের বাড়িতে রান্না হয়েছিল, যেহেতু গেস্ট ছিল সেই জন্য আমাদের বাড়িতে রান্না হয়েছিল চিকেন বিরিয়ানি আর মাটন কষা। আমি সেই ছোট্ট থেকে দেখছি বাপির পুজোর দিন যতই কষ্ট হোক না কেন, তবুও বাপি পুজোর পরের দিনই সকালবেলা ঘুম থেকে উঠেই একটু রেস্ট নিয়ে কোনো মতে বেরিয়ে পড়ে কিন্তু একেবারে বাজারে যাবার উদ্দেশ্যে। বাজারে গিয়ে নিজের পছন্দ মতো বাজার হাট করে আনে এবং বাড়িতে থাকা সকল গেস্টদেরকে বাপি একদম আপ্যায়ন করে খাওয়া দাওয়া করায়। এইটা বাপির একটা রীতি বলতে পারো। এবং আমাদের বাড়িতে পুজোর উপলক্ষই কিন্তু বৈশাখ মাসে, মানে বছরের প্রথমেই বড়মার পুজো করিয়ে তার বছরটা শুরু করতে চায়। বাপি সবসময় বলে বাপির ছোট থেকেই বড়মার পুজো করার প্রতি খুব ন্যাক ছিল। ছোটবেলায় নাকি বাপি নিজের মন মতো মূর্তি গড়ে নিজেই পুজো করত, আবার সেই প্রসাদ নিজেই খেত, আবার নিজে নিজে সেই মাকে বিসর্জন দিত। আরও একটা বিষয় কি জানো তো, বাপি কিন্তু বড় মাকে কখনো শুধুমাত্র ভগবান মনে করে না। বাপি বড় মাকে নিজের মেয়ের মতো মনে করে। পুজো, পয়লা বৈশাখ এবং যে কোনো অনুষ্ঠানে বাপি মনে করে আমরা বাপির 3 মেয়ে।
দিদি, আমি আর বড় মা আমরা সবাই বাপের মেয়ে। আমাদেরকে যদি বাপি একটা নতুন বস্ত্র কিনে দেয় তাহলে সেটা বড় মাকেও দিতেই হবে। এটাই হলো বাপির নিয়ম। যাই হোক, অনেক গল্প হলো। এখানে এখন বাপির নিজের হাতে চিকেন বিরিয়ানি আর মাটন কষা বানাবে। আর বাপি কিন্তু রান্না করতেও প্রচণ্ড ভালোবাসে। আমাদের বাড়ির সকলেই আর কি আমরা একটু রান্নাবান্না করতে ভালোবাসি। এখন এখানে দেখো, চিকেন বিরিয়ানিটা তো কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু এখন বাপি মাটনটা বসিয়ে দিয়েছে। একদম সুন্দরভাবে লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল তৈরি হচ্ছে, যেটা কিন্তু সার্ভ করা হবে বিরিয়ানির সাথে। তো এই ছিল আমার পুজোর পরের দিনের একটা ছোট্ট ব্লগ, আর পুজোর দিনেরও কিছুটা অংশ শেয়ার করলাম। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।